الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাকে লইয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাকে লইয়া শুধু আজ নয় কাল নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন। প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। যেমন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাকে লইয়া আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। আমরা হলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সেই নবীজির উপরে যদি দুরূদ শরীফ পড়ি, সেই নবীজির উপরে যদি দুরূদ শরীফ আমরা পড়ি, তাহলে আমাদের ইহকাল পরকাল আল্লাহ রাব্বুল আলামিন উজালা করে দিবা। যেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে তার ফেরেশতাও করলেয়া, নূরের ফেরেশতাও করলেয়া তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন। আমরা তো পাপী গুনাহগার নাফরমান নিমুখরা মুখর, আমরা যদি দুরূদ শরীফ পড়ি তাহলে ওই দুরূদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং কি আমাদের চেহারা, আমাদের আকীদা, আমাদের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া দেন এবং আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং পরিষ্কার করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িলে অগণিত ফায়দা হাসিল হয়। আমি সংক্ষেপে কিছু ফায়দার কথা উল্লেখ করি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িলে এক নম্বর, ওই মানুষটির চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়িব, ওই ব্যক্তির জবানের কোনো সময় মিছা কথা বাহির হইতো না। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িব, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিপদ আপদ বলা মুসিবত থেকে বাঁচাইয়া রাখুন। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িব, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপ অনটন দূর করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়িব, তার মনের মধ্যে যত রকমের দুনিয়াবি টেনশন আছে সমস্ত টেনশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। খালি তাই নয়, এইরকম এক একটা করে হাজারটা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইহকাল পরকাল দিয়ে উজালা করিয়া দেন। সুবহানাল্লাহ। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তিকে পরিচয় করাইয়া দিবা। সুবহানাল্লাহ।